ওই কেউ কেউ মাংস মাখায়, মাংসের ভিতরে মশলা ঢোকে না, আবার কেউ কেউ মাংসর ভিতরে সাজিয়ে মশলা দিতেও পারে না। তাই বন্ধুরা এই জিনিসগুলো আপনাদের মাখানো ঠিক হলে দেখবেন কাঁচা খেলেও আপনাদের কোনো সমস্যা হবে না। মনে হয় আমার এখানে একটু তেল কম হয়েছে, মাংসের চাইতে তেল বেশি কম হয়ে গেছে। আমার হেল্প করার কেউ নাই, ছোট্ট একটি মানুষ এখানে ভিডিওটি করছে। তবে বন্ধুরা আমি কিন্তু কোনো কুকি না, এটা আমার মায়ের কাছ থেকে আমি একটু একটু শিখতাম, তাই একটু শিখেছি আর কি। তো আপনারা যাদের বউ নেই তারা আমার মতো অবশ্যই এভাবে রান্না করে খেতে হবে। তাই যদি কেউ না জানেন তাহলে আমার এই ভিডিওটা দেখে শিখে নেবেন। তারপরে একটু রাঁধুনি মশলা দিয়ে নেবেন, বেশি দিলে আবার তিতা লাগবে, এই অল্প একটু দিয়ে নেবেন। হয়তো রাঁধুনি মশলাটা দিলে একটু সুন্দর হবে। তো আমার এখানে হলুদ একটু কম হয়ে গেছে, তাই আমি আবার একটু হলুদ দিয়ে দিচ্ছি এখানে। হলুদের সাথে আমাকে একটু তেলও মেশাতে হবে, কারণ আমার এখানে একটু তেলও কম হয়ে গেছে। কারণ হাতেই আপনারা বুঝতে পারবেন যে আপনারা যখন মাখাবেন এই জিনিসটা, তখন তেলটা কতটুকু পরিমাণ লাগে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তাই খুব সুন্দর করে কিন্তু আপনাদের মিশ্রণটা ভালোভাবে করে নিতে হবে। যদি মিশ্রণটা ঠিক হয় তাহলে অবশ্যই এই অল্প মশলাতেই আপনাদের তরকারিটা খুব সুস্বাদু এবং মজাদার হবে ইনশাল্লাহ, এটা আমি কথা দিতে পারি আপনাদের। তো যাক, সর্বশেষে আমার প্রায় মশলা মাখানো শেষ মাংসের সাথে। এখন কষাবার জন্য আগুন দিতে হবে এর উপরে। তারপরে এর আগে ছোট্ট একটি কাজ আছে বন্ধুরা, এই কষাবার আগে একটু হালকা আপনাদের পানি দিয়ে নিতে হবে। যে পানিগুলা এই আপনারা সুন্দরভাবে পানিগুলো দিয়ে নেবেন। এই দেখেন আমি আমার হাতটা এখানে ধুলাই করে নিচ্ছি। হাতটা ধুলাই করে সুন্দর করে একটু কষাবার জন্য, বা আপনি একবারেও দিতে পারেন পানি, কোনো সমস্যা নাই। একবারে পানি দিলে কষানো ভাত একবারে হয়ে যাবে। আমি আজকে একবারেই দিয়ে দিচ্ছি, কারণ একবারে পানি দিলে বারবার পানি দেওয়া লাগে না। আবার পরে গরম পানি, অনেক মানুষের গরম পানি ব্যবহার করে, সমস্যা নেই। আমি একবারেই পানিটা দিয়ে নিচ্ছি, আর পানি লাগবে না ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।